আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ দারুণ মজার খাবারের রেসিপি। আজকে পহেলা বৈশাখ, তাই ভাবলাম যে আজকে পহেলা বৈশাখে যেহেতু বাঙালিয়ানা ভোজ সবাই করবে, তাই আমিও তাই এরকম না, তাই আমি প্রথমেই কচুর শাকটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিলাম। আজকে কিন্তু আমি পুরোপুরি বাঙালিয়ানা ভোজের প্রিপারেশন নিচ্ছি। আমি প্রথমে ইলিশ মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। কচুর শাকটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, ওটা রেখে দিয়ে এবার ইলিশ মাছটা ভেজে নেব। এখানে আমি ইলিশ মাছগুলো ফার্স্টে সরিষার তেল দিয়ে মচমচা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আজকে কয়েকটা রান্না করছি এবং কি কি রান্না করলাম এবং আমরা কি দিয়ে খেলাম আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব। এখানে ইলিশ মাছটা আমি ভালো করে একদম মচমচা করে ভেজে তুলে নিব। তা আরও সাথে কয়েকটা শুকনো মরিচও তেলে ভেজে নেব। এই যে আমার ইলিশ মাছটা ভাজা শেষ। ইলিশ মাছটা এবার তুলে রেখে এবারও ওই কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি, রসুন থেতো করে দিয়েছি বেশ কিছু, আর কিছু কাঁচামরিচ ছোট ছোট করে ভেঙে দিয়েছি। এই কাঁচামরিচগুলো সহ আমি এবার ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এবার আমি এক সাইডে করে জিরা ফোড়ন দিয়ে দিলাম। আমি প্রথমে জিরা ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম, তাই পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে পাশে জিরা ফোড়ন দিয়ে জিরাটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি সমস্ত পেঁয়াজ মরিচ রসুনগুলো মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, লেজ। আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি, সেইখান থেকে লেজের দিক দিয়ে টুকরা এগুলি দিয়ে এবার আমি ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, এই তেলেই ধিম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়ো। আর এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু ইলিশ মাছের সাথে অন্য কোনো মশলা দিলে বেশি ভালো লাগবে না। এই অল্প মশলাতেই কিন্তু দারুণভাবে রান্না করা যায়। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে এবার পুরো মাছটাকে খুন্তির সাহায্যে একটু আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে পুরোপুরি ভেঙে দিচ্ছি। যেহেতু আস্তে আস্তে আছে তাই একটু ভেঙে ভেঙে দিলে আমার কচু শাকের সাথে ভালোভাবে মিশে যাবে। এবার আমি কচু শাকটা ঢেলে দিলাম। কচু শাকটা আমি আগে লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন ইলিশ মাছের সাথে দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কাঁচা রসুন। এই কাঁচা রসুনটা দেওয়াতে কচু শাকটা গলায় লাগবে না। আর এভাবেই আমার মা, নানি, দাদি, আমার মাও এরা সবাই রান্না করতো, আমি তাদের কাছ থেকেই শিখেছি। তবে এইভাবে খেলে কিন্তু বেশি ভালো লাগে। আপনারাও এইভাবে ট্রাই করবেন যে কাঁচা রসুনটা পরবর্তীতে আবারও অ্যাড করার জন্য। আমি কিছু বেশ খানিক কিন্তু তেলের মধ্যেও দিয়ে দিয়েছিলাম, সেটা ফ্লেভারের জন্য। আর এই কাঁচা রসুনটা আস্তে আস্তে থাকে, এভাবে দিলেই বেশি ভালো লাগে। হয়ে গিয়েছে আমার কচুর শাক রান্না। এবার আমি কিছু ভর্তা তৈরি করে নিব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর মসুর ডাল, এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার ভর্তা করে নিব। প্রথমে আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম লবণ আর এবার শুকনো মরিচ, একসাথে ভালোভাবে মিশিয়ে আমি নিব। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনার মোবাইলে আসে। আমার পেঁয়াজ মাখানো হয়ে গিয়েছে, আমি 2 ভাগ করে নিয়েছি। প্রথমে আমি আলুটা ভর্তা করে নিব। এবার আলুটা ভালোভাবে ভেঙে নিচ্ছি। এটা কিন্তু লাল আলু, খুবই আঠালো ভর্তা, আর এই ভর্তা দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। আর যেটা সাদা আলু, সেটার ভর্তা কিন্তু বেশি ভালো লাগে না। তবে আমি সবসময় এই লাল আলুটাই ভর্তার জন্য করে থাকি। এখন আমার আলু ভর্তা হয়ে গিয়েছে। এবার বেশ খানিক সরিষার তেল দিয়ে, সরিষার তেলের এই কাঁচা ফ্লেভারটা কিন্তু ভর্তার সাথে বেস্ট একটা লোভনীয় হয়, তাই আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে আলু ভর্তা। এবার আমি আবারও সেমভাবেই মসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এবার ওই বাকি পেঁয়াজ মরিচ মাখানোটা সেটা দিয়ে মেখে নিব। আপনারাও অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর যেহেতু আজকে পহেলা বৈশাখ, সবাই বাঙালিয়ানা ভোজ শুরু করেছে, সব দিকে দেখি অনলাইনে সবাই খাচ্ছে, তাই আমি ভাবলাম আমিও আজকে সব বাঙালি ভোজের আয়োজন করি। আমার ডাল ভর্তাটাও হয়ে গেছে, আর এইখানে পান্তা ভাত
আমি ভাত রান্না করে পানি দিয়ে রেখেছিলাম। এবার আমি পরিবেশন করে নিচ্ছি একটা মাটির পাত্রে, কারণ সবাই দেখি মাটির পাত্রেই খাচ্ছে। আর এখন আমার কাছে যেহেতু মাটির পাত্র আছে, তাই আমি ভাবলাম আমিও তাদের মতো আমার নিজে হাতে তৈরি করা এই বাঙালি ভোজটা খেয়ে দেখি কেমন লাগে। আপনারাও এভাবে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে কচুর শাক, আলু ভর্তা আর ডাল ভর্তা আর একটা তেলে ভাজা শুকনো মরিচ দিয়ে তৈরি করে নিলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।